যে কোনো ডিভোর্সি কিংবা বিপত্নিক পাত্ররাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন। যে কোনো শিক্ষাগত যোগ্যতার পাত্ররাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন। যে কোনো সরকারি কিংবা বেসরকারি অথবা নিজস্ব ব্যবসায় পরিচালনা করছেন এমন পাত্ররা বিয়ের জন্য প্রস্তাব করলে অগ্রাধিকার পাবেন। পাত্রী বর্তমানে লক্ষ্মীপুরে অবস্থান করছেন। আসসালামু আলাইকুম দর্শক, matrimonial.com.bd এর পক্ষ থেকে আমি অনন্যা সকলকে স্বাগত জানাচ্ছি। লক্ষ্মীপুরের 27 বছর বয়সী একজন মুসলিম পাত্রীর বিয়ের প্রস্তাবে। শুরুতেই জানিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের এই পাত্রীর আইডি নম্বরটি। পাত্রীর আইডি নম্বর হচ্ছে 287829। পাত্রীর নাম হচ্ছে সাথী আক্তার, তার ডাক নাম সাথী। পাত্রীর বয়স 27 বছর, তার উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি। পাত্রী মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন। বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি একজন বিধবা, তার আগের ঘরে কোনো সন্তান নেই। পাত্রী বর্তমানে লক্ষ্মীপুরে অবস্থান করছেন। পাত্রী ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করেছেন। তিনি কোনো পেশাতে নিয়োজিত নন। পাত্রীর রক্তের গ্রুপ বি পজিটিভ, গায়ের রং ফর্সা। তিনি ঘরের কাজকর্ম করতে পছন্দ করেন। সংসারের যাবতীয় সকল দায়িত্ব নিজ হাতে সম্পন্ন করতে তার সবথেকে বেশি ভালো লাগে। পাশাপাশি অবসর সময়ে তিনি পরিবারের সদস্যদের সাথে ঘুরে বেড়াতে পছন্দ করেন। পাত্রীর পছন্দের পোশাক হচ্ছে শাড়ি এবং যে কোনো বাঙালি খাবার খেতে তিনি সবথেকে বেশি ভালোবাসেন। ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান। তার পরিবারে আছেন তার বাবা মা। তিনি তার পরিবারের সাথেই বর্তমানে লক্ষ্মীপুরে অবস্থান করছেন। লক্ষ্মীপুরই হচ্ছে পাত্রীর স্থানীয় ঠিকানা এবং আমাদের এই পাত্রী বড় হয়েছেন লক্ষ্মীপুরে। পার্টনার এক্সপেকটেশনের ক্ষেত্রে আমাদের এই পাত্রী জানিয়েছেন জীবনসঙ্গী হিসেবে তিনি একজন ধার্মিক, প্রতিষ্ঠিত এবং সাংসারিক পাত্রের সন্ধান করছেন। পাত্রকে অবশ্যই ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে। কমপক্ষে 27 থেকে সর্বোচ্চ 45 বছর বয়সী যে কোনো পাত্ররাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন। পাত্রের উচ্চতা কমপক্ষে 5 ফুট 4 ইঞ্চি থেকে 5 ফুট 8 ইঞ্চির মধ্যে হতে হবে। পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে। যে কোনো ডিভোর্সি কিংবা বিপত্নিক পাত্ররাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন। যাদের আগের ঘরে সন্তান রয়েছে এমন পাত্রদের বিয়ের প্রস্তাব আলোচনা সাপেক্ষে বিবেচনা করে দেখা হবে। যে কোনো শিক্ষাগত যোগ্যতার পাত্ররাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন। যে কোনো সরকারি কিংবা বেসরকারি অথবা নিজস্ব ব্যবসায় পরিচালনা করছেন এমন পাত্ররা বিয়ের জন্য প্রস্তাব করলে অগ্রাধিকার পাবেন। যে কোনো গায়ের রঙের পাত্রের বিয়ের প্রস্তাবকে আমাদের এই পাত্রীর সম্মান প্রদর্শন করবেন। পাত্রী আরও জানিয়েছেন বাংলাদেশের মধ্যে যে কোনো জেলার পাত্ররাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন। তবে বিশেষ করে যারা লক্ষ্মীপুরের পাত্র আছেন আপনারা যদি বিয়ের জন্য প্রস্তাব করেন আপনাদের প্রস্তাবকে অন্য সবার তুলনায় বেশি গুরুত্ব প্রদান করা হবে। পাত্রী এটাও জানিয়েছেন ধূমপান কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। পাশাপাশি যারা মাদকাসক্ত কিংবা অন্যান্য খারাপ কোনো নেশাতে আসক্ত আছেন এমন পাত্রদেরকেও বিয়ের প্রস্তাব না করার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন। পাত্রী এটাও বলেছেন তিনি প্রবাসী প্রস্তাবেও আগ্রহী আছেন। প্রবাসীদের মধ্যে যারা মালয়েশিয়া, সিঙ্গাপুর কিংবা মিডল ইস্টের বিভিন্ন কান্ট্রিতে অবস্থান করছেন এমন পাত্রদের বিয়ের প্রস্তাবকেও তিনি সমানভাবেই গুরুত্ব প্রদান করবেন। পাশাপাশি যারা ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে এই মুহূর্তে আছেন এমন পাত্ররা যদি বিয়ের জন্য প্রস্তাব করেন আপনাদের প্রস্তাবকে অন্য সবার তুলনায় বেশি গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখা হবে। তো এই ছিল আমাদের আজকের লক্ষ্মীপুরের পাত্রীর বিয়ের প্রস্তাব। তো যাদের আমাদের এই পাত্রীকে দেখে পছন্দ হচ্ছে এবং কথাবার্তা বলে দেখতে চাচ্ছেন দ্রুত ডাউনলোড করে ফেলুন ম্যাট্রিমোনিয়াল অ্যাপস, যেটা লিংক আপনারা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবেন। অতঃপর সম্পূর্ণ ফ্রিতে একটি অ্যাকাউন্ট ওপেন করবেন। অ্যাকাউন্ট ওপেন করার পর সেখানে আপনি সার্চ করবেন এই পাত্রীর মেম্বার আইডি, তার প্রোফাইলটা পেয়ে যাবেন। তার প্রোফাইলের ওপরে ডান দিকে নীল রঙে আপনি কন্ট্যাক্ট অপশন দেখতে পারবেন। ওইখানে ক্লিক করলে তার নম্বরটা আপনি পেয়ে যাবেন। সেই নম্বরে সরাসরি কল করে পাত্রীর সাথে আপনি যোগাযোগ করতে পারবেন। এছাড়া বিস্তারিত জানার জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাপোর্ট টিমে, যেটা আপনি ম্যাট্রিমোনিয়াল অ্যাপসে আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তীতে। বেশি বেশি করে ভিডিওটিকে শেয়ার করে দিবেন যাতে করে যারা এমন একজন পাত্রীর সন্ধানী করছেন তারা খুঁজে পান তাকে শুধুমাত্র আপনার একটি শেয়ার করার মাধ্যমে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।